হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি একদম নতুন স্বাদের একটি চিকেন শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই চিকেনের রেসিপিটা আমার মতো করে এখনও কেউ ট্রাই করেননি, তাই বলছি একবার বানালে প্রশংসা করবে সকলেই। দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপি পোলাও, সাদা ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস ইত্যাদির সঙ্গে ট্রাই করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চিকেনের এই রেসিপি বানাতে সর্বপ্রথম চিকেন নিয়েছি 800 গ্রামের মতো। চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের। এইবার চিকেনকে ম্যারিনেট করব, তার জন্য লাগছে 1 চামচ লবণ, 2 চামচ আদা রসুনের পেস্ট এবং 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবং 20 মিনিটের মতো রেস্টে রাখবো। যদি হাতে সময় না থাকে তাহলে ডাইরেক্ট রান্না করতে পারেন। এমনভাবে করে চিকেনটাকে বানালে চিকেনের যে নিজস্ব স্মেল আছে সেটিও রিলিজ হয়ে যায়। দেন একটি পেস্ট বানিয়ে নেব, তার জন্য লাগছে কাজু বাদাম, কিশমিশ ও লিকুইড দুধ। খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন পেস্টটি রেডি হয়ে গেছে। এটা কি কাজে লাগবে বলছি, দেখতে থাকুন। প্রথমে কড়া নিয়েছি, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে 2টি শুকনো লঙ্কা, 4 থেকে 5টি এলাচ, 1টি তেজপাতা, 1 চামচ গোটা জিরা, 4টি লবঙ্গ, 1টি বড় এলাচ বা কালো এলাচ। সরি বন্ধুরা, জানি না কিভাবে এই ক্লিপটি ক্যামেরা বন্দি হয়নি, তো আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। ফোড়নে সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 3 থেকে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেনটাকে হাই ফ্লেমে এবার 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেব। থেকে 4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়েছে। চিকেনের কালারটাও কিন্তু সাদা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। ফলে চিকেনগুলো জল শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। ফলে চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগবে। এইবার চিকেনের মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা। এইবার ফ্লেমটাকে লোয়ে রেখে বারবার কষিয়ে নেব। এখানে এখনও পর্যন্ত কোনো জল অ্যাড করিনি আমি। চিকেন থেকে যে জলটা রিলিজ হয়েছে তার মধ্যেই কষিয়ে নেব। এখানে চিকেনটাকে ভালো করে কষানো হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে দেখুন। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আগে থেকে রাখা কাজুর পেস্টটিকে দিয়ে দেব এবং আবারও কষিয়ে নেব এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফ্লেমটাকে লোয়ে রেখে কষাতে হবে 5 থেকে 7 মিনিট। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত বেশি সুন্দর হবে চিকেনটা খেতে কিন্তু ততটাই মজাদার হবে। চিকেনের স্বাদটাকে আরও বাড়াতে 1 চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনি দিলে রান্নার রং এবং স্বাদ দুটোই কিন্তু বেড়ে যায়। সাত মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা। দেখুন চিকেনের টেক্সচারটা একদম সিল্কি স্মুথ হয়েছে। এবার আগে থেকে মিক্সিং জারে জল দিয়ে ভালো করে ধুয়ে দেব চিকেনের মধ্যে এবং লিড বন্ধ করে কুক করব 10 মিনিটের জন্য। প্রথমে হাই ফ্লেমে ফুটতে দেব, ফুটে উঠলে লো ফ্লেমে
10 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করব। পরে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে চিকেনের রেসিপি। গ্রেভি কতটা ঘন হয়ে এসেছে। এইবার ভালো করে একটু নাড়িয়ে দেব। আরও ঘন করে নেব। যতটা বেশি ঘন হবে গ্রেভি ততটাই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের চিকেনের রেসিপি। আমি আগেই গরম মশলা দিয়েছি তাই এখন আর দেব না, তবে আপনারা চাইলে গরম মশলা অ্যাড করে স্ট্যান্ডিং বাইও রাখতে পারেন। এই চিকেনের সঙ্গে লাচ্ছা পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস ইত্যাদি ট্রাই করতে পারবেন। অপূর্ব লাগে খেতে। চিকেনের এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে, এবং সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এতে করে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।